আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখেন একজন হজ যাত্রীকে বিমানে না উঠানোর কারণে আল্লাহ অলৌকিকভাবে আকাশ থেকে দুইবার বিমানকে বিমানবন্দর ফেরত পাঠালো। এই ঘটনাটি মাত্র কয়েকদিন আগের। লিবিয়ার এক মুসলিম যুবক, উনি এই চলতি বছরে হজ করার জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। উনি যখন ইমিগ্রেশন পাস করে, বোর্ডিং পাস করে যখন বিমানে উঠবেন, তখন বিমানের সিকিউরিটি গার্ড বলতেছে, আপনার পাসপোর্টে তো সিকিউরিটি ইস্যু রয়েছে, এর জন্য আপনি বিমানে উঠতে পারবেন না। সিকিউরিটি গার্ড ওনাকে সান্ত্বনা দিতে লাগলো। সিকিউরিটি গার্ড বলতেছে, দেখেন আপনি এই সমস্যার কারণে এখন আর হজে যেতে পারবেন না। তখন যে ব্যক্তিটা হজে যাবে তিনি বলতেছে, আমি যখন হজ করার জন্য নিয়ত করেছি এবং বাসা থেকে বেরিয়ে এই পর্যন্ত এসে পড়েছি, তো নিয়ত করার দায়িত্ব হলো আমার, আর কবুল করার দায়িত্ব হলো আল্লাহ পাক রাব্বুল আলামিনের। এই ব্যক্তিটি মনে মনে ভাবতেছে, আমি যখন এই পর্যন্ত চলে এসেছি তাহলে অবশ্যই আল্লাহ পাক এই বিমান দিয়েই আমাকে পাঠাবেন, এই বিমান আমাকে না নিয়ে যাবে না। এই কথাটি লোকটি ভাবতে ভাবতেই বিমানের দরজা জানালা লক করে ফেলল এবং ইঞ্জিন স্টার্ট দিয়ে দিল আর আকাশের দিকে বিমান উড়াল দিল। হঠাৎ বিমানের মধ্যে সমস্যা, যান্ত্রিক ত্রুটি দেখা দিল। তারপর বিমান আবার বিমানবন্দর এসে ব্রেক করলো। পাইলট বিমানের দরজা জানালা না খুলেই আবার ঠিকঠাক করে আকাশের দিকে উড়াল দিল। কিছুক্ষণ উড়াল দেওয়ার পরই আবার সেই আগের সমস্যা দেখা দিল। তখন সে বুঝতে পারলো যে এটা তো আমার বিমানের সমস্যা না, আমি যে এক হজযাত্রী ভাইকে না নিয়ে চলে আসলাম, এই কারণেই আমার এই বিমানে এই সমস্যা এবং ত্রুটি দেখা দিয়েছে। তখন সে বলল, আল্লাহর কসম, আমি এই হজযাত্রীকে না নিয়ে আর কখনো এই বিমান আকাশে উড়াবো না। তারপর সে তাড়াহুড়া করে আবার সেই বিমানটিকে বিমানবন্দরে নিয়ে এসে ব্রেক করলো। পাইলট বিমান থেকে নেমে এসে হজযাত্রীকে বলতেছে, আপনি যদি আমাদের বিমানে উঠেন তাহলে আমরা সবাই মিলেমিশে একসাথে গিয়ে সুন্দরভাবে হজটা পালন করতে পারবো। আপনাকে বিমানে না উঠানোর কারণে আল্লাহ পাক দুইবার আমার এই বিমানে অলৌকিকভাবে সমস্যা দেখিয়েছে, তো আপনি দয়া করে আমাদের বিমানে উঠেন। তারপর এই ব্যক্তিটাকে সম্মানের সাথে বিমানের ভিতরে নিয়ে তার সিটে বসিয়ে দিল। তারপর বিমানটাকে আকাশে আবার উড়ালো, মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হলো। তারপর তারা সুন্দরভাবে গিয়ে একসাথে সবাই হজ পালন করতে সক্ষম হলো।